নমস্কার বন্ধুরা, আমি রজনী আবার আমার একটা চ্যানেলে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, সবাই সুস্থ আছো, ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। শ্রাবণ মাসে সোমবারের দিনে আমি চলে এসেছি চন্দ্রচূড় বাবার মন্দিরে পুজো দিতে। এই দেখুন কত চারিপাশে দোকান বসেছে, মানে পুজোর জিনিস নিয়ে বসেছে, নারকেল কলা এগুলো। তা আমরা যে কাকিমার কাছে নিই বরাবর তার কাছে যাচ্ছিলাম নিতে, যে তোমার দাদা আগে আগে যাচ্ছিলো আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। চারিপাশটা দেখতে পাচ্ছ, সোমবারের দিন কত ভিড়। এই কাকিমার কাছেই আমরা বরাবর নিই প্রসাদ। তারপর চলে গেলাম পুকুরে, যে এখানে সবাই এই পুকুরের জলে বাবার মাথায় ঢালা হয়, পুজো করা হয় এই জল দিয়ে। অনেকে তো স্নান টান করে ভিজে কাপড়েই যায় জল তুলে, তো আমিও জলটা নিয়ে নিলাম পুকুরে রেখে নিয়ে, এই জল দিয়ে বাবার মাথায় ঢালা হবে, পুজো করা হবে। তারপর এখানে আমরা যেখানে প্রসাদ নিয়েছিলাম এখানে নেওয়া হয়ে গেল, প্রসাদ কেনা হয়ে গেল। এবার যাব মন্দিরের ভিতরে পুজো দিতে। দেখছিলাম যে কোথায় লাইনটা পড়েছে। দেখুন এখানে মেলাও বসেছে, ছোটোখাটো মেলাও বসেছিল শ্রাবণ মাসে। এখানে তোমার দাদা দেখতে যাচ্ছে যে কোথার থেকে লাইনটা পড়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লাইন, আরও পেছনেও আছে। তো চারিপাশে মেলাও বসেছে, চারিপাশে এত প্রচুর ভিড়। সোমবারের দিনে অনেক অনেক ভিড় ছিল। ভিতরে তো আমরা ঢুকতেই পারছিলাম না, ভালোভাবে পুজো দিতেও মানে জলটা ঢালা হয়েছে, ভালোভাবে পুজো দিতে পারছিলাম না, ভিড় ছিল অনেক। তো এই জল ঢালো আর বেরো, এই নিয়মটাই ছিল ওইখানে, মানে এত ভিড়। তা আমরা ঘটের মধ্যেই সব কিছু সাজিয়ে বাবার মাথায় ঢেলেছিলাম। এটা সামনের গেটটা চন্দ্রচূড় বাবার, এই যে গেটটা দেখুন। এখান দিয়ে আমরা গেলাম, তো একজনের সঙ্গে পরিচয় হয়ে গেছিলো, তখন লাইনে দাঁড়ালাম আমরা। তো ওরা বলছিল পেছনেরগুলো কেন ঢুকালে, তবুও আমরা ওরা বললো আমাদের পরিচিত। এই দেখুন মন্দিরটা, বাবা জয়, চন্দ্রচূড় বাবার জয়। চারিপাশটা দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই যে লাইন পড়েছে, পুলিশের গার্ডও দেওয়া হয়েছিল। তো আমরা এখানে ভিতরে যাচ্ছিলাম। তারপর ভালোভাবেই পুজো দেওয়া হলো, মানে জল ঢেলেছি আর বেরিয়েছি। তারপর বাইরে বেরিয়ে ধূপ টুপ দেখালাম, প্রদীপ দেখালাম। আর এটা এই দেখুন লাইন দিয়ে সবাই ভিতরে যাচ্ছে। এই যে মন্দিরটা, বাবার মন্দিরটা, আমরা ভালোভাবেই পুজো দিয়েছিলাম। তারপর অনেকেই এসেছিলো এখান থেকে দেখুন পুজো দিতে। এই দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরোলাম। আমার দাদার একজনের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিলো বলে দেখা করতে গিয়েছিলো। তো আমি একটু চারিপাশটা ভিডিও করছিলাম যে কত ভিড় আছে চারিপাশটা। তারপর বাইরে একটা কালী মন্দির ছিল, এই দেখুন মন্দিরের বাইরে, সেটা আমরা গিয়েছিলাম পুজো দিতে। এইখানেও পুজো দেওয়া হয়ে গেল। বাবা যেন সবাইকে, আর মা কালীও যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমরাও যেন ভালো থাকি, সবাইকে যেন চন্দ্রচূড় বাবা সুস্থ রাখে, ভালো রাখে। আর তারপর পুজো দেওয়া হয়ে যাবার পর এখানে তোমাদের দাদা কিছুদেরকে মানে চপ আর মুড়ি দেওয়া হচ্ছিল খাওয়ার জন্য, ওরা দিচ্ছিল একে একে। এটা পেছন দিকের গেটটা, প্রথমে আমরা এদিক দিয়েই ঢুকেছিলাম জল টল নিয়ে, প্রসাদ নিয়ে। তো বললো যে ওই দিক দিয়ে লাইন দিতে হবে, আবার ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে গেলাম লাইন দিতে। তো ওইখানে লাইন দেওয়ার পর পুজো দিলাম। তারপরে এখানে তোমাদের দাদা দেওয়া হয়ে গেল। দেওয়ার পর তারপর এখানে আমাদের পুজোও ভালোভাবে দেওয়া হলো। শ্রাবণ মাসের সোমবার, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি। অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।